يا عبد الله هذا يهودي خلفي فتعال فاقتله إلا الغرقد فإنه من شجر اليهود صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া মুহাম্মদিয়া ছোট আলমপুর মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগ আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও মাহফিল মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা স্নেহের ছাত্র ভাইরা ছোট কচিকাচারা পর্দার অন্তরালে অপেক্ষমান বাসাবাড়িতে অবস্থানরত পরমা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি মেহেরবানি করে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন সুন্নাহর নিসবতে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে হক্কানি উলামায়ে কেরামের সোহবতে দিনই কিছু নসিহা শুনবার উদ্দেশ্যে আসার বসবার তৌফিক দান করছেন। এই জন্য মহব্বতের সাথে আল্লাহ পাকের দরবারে জবান খুলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছন থেকে একটু আগে বসলে মাহফিলটা সুন্দর হবে, বরকতময় হবে। অনেকের সামনেই জায়গা খালি, এভাবে ছড়ায় ছিটে না বৈশা দিনী মাজলিস, দিনী মাহফিল, দিনী মাজমা এগুলির আদব এবং সৌন্দর্য রক্ষা করে বসলে বরকত বেশি হয়। এজন্য এদিক থেকে আপনারাও একটু আগে আসেন, একটু সকলে কষ্ট করি সর্বোচ্চ ভদ্রতার পরিচয় দেয়, একটু পিছন থেকে আগে আসেন, একটু মেহরবানি করে আগে আসেন। এদিক থেকে আমরা একটু চাইপা বসি, তোমরা চলে আসো এদিকে, একটু চাইপা আসি। একদিন পিছন থেকে চলে আসেন, একটু মেহরবানি করে আসেন, একটু গায়ে গায়ে লেগে বসি। আসেন, পিছন থেকে চলে আসেন মেহরবানি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজ দায়িত্বে চলে আসি। ভাই যে আপনারা এই চলে আসো, মাশাআল্লাহ চলে আসো। পৃথিবী আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা করবেন পৃথিবী ততদিন থাকবে। এরপরে আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন পৃথিবীকে আল্লাহ তাআলা মহাপ্রলয় কিয়ামত দ্বারা ধ্বংস করে দিবেন। এরপরে আখিরাতের জিন্দেগি শুরু হবে। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে কিয়ামতের মাধ্যমে, মহাপ্রলয়ের মাধ্যমে। এরপরে শুরু হবে আখিরাতের জিন্দেগি। কিয়ামত কখন হবে এই ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, কোনো ফেরেশতার কাছেও নাই, যারা মুকাররব ফেরেশতা তাদের কাছেও নাই, কোনো নবী রসুলদের কাছেও কিয়ামতের ইলম নাই।
এটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। তবে আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, আম্বিয়ায়ে কেরাম এবং আম্বিয়ায়ে কেরামের মধ্যে যারা রসুল আরও সম্মানিত, কিতাবপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, শুধুমাত্র তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের আলামত সম্পর্কে কিছু জ্ঞান দান করছেন। আলামতে কিয়ামত, কখন বোঝা যাবে যে কিয়ামত কাছেই আসছে, কিয়ামত হয়ে যাবে, বেশি দিন টিকবে না, পৃথিবী বেশি দিন থাকবে না, এইরকম কিছু আলামতের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। এখন এই আলামতগুলি দুই প্রকার, আলামতে সগরা, আলামতে কুবরা, ছোট আলামত, বড় আলামত। ছোট ছোট আলামতগুলি তো আমরা দেখতেছি, যেমন রসুল বলছেন ইলিম উঠে যাবে, আস্তে আস্তে এলেম উঠে যাবে। এলেম উঠে যাওয়ার দুই অর্থ, একটা হলো যারা মুহাক্কিক বড় গভীর আলেম, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবেন, যাদের কাছে কোরআনের সহি ইলিম আছে, কোরআনের নূর আছে, হিকমত আছে, তাদেরকে আল্লাহ তাআলা আস্তে আস্তে দুনিয়া থেকে উঠে নিয়ে যাবেন, এইভাবে ইলিম উঠে যাবে। আরেক অর্থ হলো যে আলেমও উঠে যাবে, তারপরে নতুন নতুন আলেম ওলামা তৈরি হবে না, এবং ইলিমের পরিবর্তে জেহালত বেড়ে যাবে। জেহালত এত পরিমাণে বাড়বে যে ওই জেহালতটাকেই মানুষ এলেম মনে করবে, জেহালতকেই মানুষ এলেম মনে করবে, এবং যার কাছে যত বেশি জেহালত থাকবে মানুষ তার দিকে তত বেশি ঝুঁকবে। বড় আলেম মনে করা, এলেম মনে করা জেহালতের পিছনে মানুষ দৌড়বে, জেহালতকেই এলেম মনে করবে, ধারণা করবে। আল্লাহ রসুল বলছেন ইনসাফ উঠে যাবে। ইনসাফ তো আসলেই উঠে যাচ্ছে। জেনা, ব্যভিচার সয়লাব হয়ে যাবে। দেখেন জেনা ব্যভিচার আগে শুধু শহরেই কল্পনা করতাম বা শহরেই মনে করতাম, এখন গ্রামে গঞ্জেও যেই পরিমাণ জেনার সয়লাব হয়ে গেছে, মদ ব্যাপক হয়ে যাবে, এগুলি তো আমরা দেখতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বড় আলামতের কথাও বলছেন, যেগুলির পরে পৃথিবী আর বেশি দিন থাকবে না, অল্প কিছুদিনের মধ্যে দুনিয়া শেষ হয়ে যাবে। যেমন আল্লাহ রসুল বলছেন কিয়ামতের পূর্বে জমিনের নিচ থেকে একটা প্রাণী বের হবে, যাকে দাব্বাতুল আরদ বলা হবে। পৃথিবীর কোনো প্রাণী কারোর সাথে কথা বলে না, কিন্তু এই দাব্বাতুল আরদ সে মানুষের সাথে কথা বলবে, এবং ইমানদারদের সাথে কথা বলবে ইমান সংক্রান্ত, এবং ইমানদারদের কপালের মধ্যে ইমানের চিহ্ন এঁকে দিবে ওই প্রাণীটা। আল্লাহু আকবার। কাফেরদের সাথেও কথা বলবে, কাফেরদের কপালের মধ্যে কুফুরের চিহ্ন এঁকে দিবে ওই প্রাণীটা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আলামতের মধ্যে আরো একটা আলামত হলো সূর্য প্রতিদিন পূব আকাশে উঠে কিয়ামতের অল্প কয়েকদিন পূর্বে সূর্য পূব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে আইসা আবার পশ্চিম থেকে পূবেই ফিরে আসবে, পূব দিয়ে আর উঠবে না। মসজিদে নববীর পাশে রসুল দাঁড়ানো, সাহাবায়ে কেরাম ছিলেন সাথে। সূর্য ডুবতেছে সন্ধ্যাবেলা, রসুল জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, তোমরা জানো সূর্য ডুবে প্রতিদিন কোথায় যায়? তোমরা জানো নি? তো সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, রসুল যদি কোনো কথা জিজ্ঞেস করতেন
সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ওয়া নাহনু লা না'লাম। সাহাবায়ে কেরাম বলতেন এই বিষয় তো আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমরা তো জানি না। এটা তাদের অভ্যাস ছিল, আমরা জানি না, আল্লাহর রাসূল জানেন। তা আমাদের অভ্যাস একটু ভিন্ন। আমাদের অভ্যাস হলো এইরকম যে শুধু কি খালি আল্লাহ রসুলের কাছে এলেম আসেনি, এবং রসুলের ওয়ারিস যারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, এলেম কি খালি তাগো কাছে আসেনি? বুখারী শরীফ আছে না আমাদের কাছে বাংলা ঘরে? কোরআনের তরজমা আমরাও তো পড়ি, কোরআনের তরজমা আমরাও তো পড়ি। এখন যারা বাংলাদেশের সাংসদ, এরা তো দুই ভাগে বিভক্ত, একদল পুরুষ আর একদল নারী। অনেক নারী সাংসদ আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য আর কি। বুখারী মুখস্থ বলে, তারপরে মুসলিম শরীফ মুখস্থ, মেশকাত শরীফ তো পড়াইতেই পারে। মুশকিল। এইরকম মুহাদ্দিস সাংসদ আমাদের দেশে আছে। আসলে এটা সৌভাগ্য আমাদের না দুর্ভাগ্য, এটা আল্লাহই ভালো জানে। তো আমাদের স্বভাব হলো তো হুজুরদের কাছে যাওয়া লাগবে না। এখন আমাদের দেশের সাংসদরা জানাজাও পড়াইতে পারে, বলেও এটা জানাজা কেউ মারা গেলে আমারে খবর দিবি, বেটা জানাজা আমি পড়াই দেবো, হুজুররা পড়াইতে হবে না, হুজুররা জানাজা পড়াইতে হবে না, জানাজা আমি পড়াইতে পারি। আবার এই মিস্টার মগা সাহেব জানাজার নামাজকে ঈদের নামাজ ঘোষণা করে। নামাজ কিসের? সলাতুল জানাজা, ঈদের নামাজ। ঈদের নামাজকে সলাতুল জানাজা ঘোষণা দিয়ে দেয়। তো যাই হোক, আমাদের অভ্যাস হলো উলামায়ে কেরামের কাছে যাওয়ার দরকার নাই, সব মাসালা উলামায়ে কেরামের কাছে যেতে হবে না, এগুলি আমরাও জানি, এই ফতোয়া আমরাও দিতে পারি। কি সমস্যা তোমার? আমার কাছে বলো, হুজুরদের কাছে যাওয়া লাগবে না। তো সাহাবায়ে কেরামের সিফত ছিল এটা, অভ্যাস ছিল এটা। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ওয়া নাহনু লা না'লাম। আল্লাহর রাসূল ভালো জানে, আমরা জানি না। তো রাসূল বলে তাইলে শোনো, সূর্য প্রতিদিন যে ডুবে, ডুবার পরে এই সূর্য আরশে আজিমে যায়া আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ে। আল্লাহু আকবার বলেন। সূর্য আরশে আজিমে যায়া প্রতিদিন ডুবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আমরা সেজদা দিতে রাজি না, আমরা সেজদা দিতে চাই না। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা দেওয়ার জন্য মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাকে আল্লাহর পক্ষ থেকে। এরপরেও কত মুসল্লিরা আসার সময় আমাদেরকে ডাকে, আসো নামাজ পড়তে আসো, যান আপনি যান, আসতেছি, যান কাপড় ভালো না, যান প্যান্টে সমস্যা আছে, আমগর সমস্যা, এই জন্য আমরা সেজদা দিতে পারি না। অথচ একটা সূর্য, যার আদতে যার কোনো প্রাণ নাই, সে প্রতিদিন আল্লাহর বিধান পালন করার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকে। মানুষ সেজদা করতে রাজি না, অথচ মানুষকে আল্লাহ তাআলা কুদরতি পা বিছাই দিয়ে দিয়ে বান্দাকে ডাকে, আয় বান্দা, এ তোর রবের পা, এখানে সেজদা লাগা, দামি হয়ে যা। আল্লাহ কুদরতি পা ছড়াই দিয়া বান্দাকে ডাকতে থাকে, মুয়াজ্জিনকে দিয়া ডাকায়, ফেরেশতাদেরকে দিয়া ডাকায়, আল্লাহর কিছু মুহিব্বিন বান্দাদেরকে দিয়েও ডাকায়, আয় বান্দা, আয়, তোর রবের পা এখানে সেজদা লাগা, দামি হয়ে যা। কি লাগবে? সন্তান লাগবে, তো এখানে সেজদা কর, সন্তান নিয়ে যা, সন্তানের ফয়সালা নিয়ে যা। চাকরি লাগবে, তো বাবার দরবারে না, চাকরিও এখান থেকে নিয়ে যা, এখানে সেজদা লাগাও, জীবনে যা দরকার এখান থেকে নিয়ে যাও।
এখানে সেজদা করতে রাজি না, এখানে যাবে না, এখানে আসবে না, যাবে কোথায়? বাবার কাছে। তাবিজ দেন, কিসের তাবিজ? ফোলা হয় না। তাবিজ দেন কিসের? চাকরি হয় না। তাবিজ দেন কিসের? রোগ বালা হয় না। তো তাবিজুলায় তাবিজ দেওয়ার পরে রোগ ভালো করবে কে? বলেন কে? আল্লাহর সাথে আদাওয়াতি আছে, দুশ্মনী আছে আপনাদের? আল্লাহর নামের শব্দটা নেন। ডাক্তারে ডাক্তারি করার পরে, তাবিজওয়ালা তাবিজ দেওয়ার পরেও আমার চাকরির ফয়সালা কার হাতে? আমার সন্তানের ফয়সালা কার হাতে? আমার রোগ মুক্তির ফয়সালা কার কাছে? এখানে আসবে না, আল্লাহর কাছে আসবে না। বায়া বায়া তাবিজ, তাবিজওয়ালা হুজুর, এরপরে আল্লাহ। দরকার কি? দরকার কি? আসেন সরাসরি আল্লাহর কাছে আসেন। এ তো এমন দরবার, এখানে সরাসরি আসা যায় না, শুধু সরাসরি আসার কথাই বলা হয়েছে। সরাসরি আসলে বেশি খুশি হয়, আপনি মাধ্যম ধরবেন কেন? তো সূর্য প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করে। সেজদা করে কি বলে? সেজদা করে আবার পূব আকাশে উঠতে পারবে কিনা এই জন্য আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ একবার অনুমতি দিছেন তো উঠছি, আবার ডুবছি, আবারও কি উঠতে পারবো? আগামী সকালে কি উঠতে পারবো? অনুমতি চায় তো আল্লাহ অনুমতি দেয় তো আবার উঠে, অনুমতি ছাড়া উঠে না। প্রতিদিন আল্লাহর কাছে সেজদা করে অনুমতি চায়, আল্লাহ আমি আবার উঠবো, উঠতে পারবো? তো আল্লাহ অনুমতি দেয়, উঠে। সরকার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অল্প কয়েকটা দিন পূর্বে, কয়েকটা দিন পূর্বে, এক মাসও না, কেবলমাত্র কয়েকটা দিন পূর্বে রসুল বলেন যথারীতি প্রতিদিনের ন্যায় সূর্য পূব আকাশে উঠে পশ্চিম অস্ত যাবে, আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দিবে, আবার উঠার জন্য অনুমতি চাবে, কিন্তু প্রতিদিনের ন্যায় আল্লাহ তাআলা আজকে তাকে আর অনুমতি দিবে না। আল্লাহ তাআলা বলবেন উখরুজি হাইসুমা জিদি, তুমি যেদিক থেকে আসছো আবার সেদিকে ফিরে যাও, তোমাকে আর উঠার অনুমতি দেওয়া হবে না। অনুমতি নাই, এই সূর্য আর উঠবে না পূব আকাশে, বরঞ্চ এই যেদিক থেকে আসছে আবার সেদিকে যাবে, পশ্চিম থেকে পূবে আসবে। আল্লাহ রসুল বলেন এরপরে তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, এরপরে কেউ তওবা করলে তার তওবা আর কবুল করা হবে না, এবং নতুন করে ঈমান আনার রাস্তাও বন্ধ হয়ে যাবে, আর কারো ঈমান গ্রহণ করা হবে না, শেষ। এবং আল্লাহ রসুল কিয়ামতের পূর্বের আলামতের মধ্যে, এবং কিয়ামতের পূর্বে যে গোটা জমিন ফিতনায় ভরে যাবে, আমার পূর্বে আমাদের ওস্তাজ, আমাদের শায়েখ, ওস্তাজুল আসাতিজা, ওস্তাজুল ওলামা, শেখুল হাদিস আল্লামা নুরুল হক দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরও একটু ইঙ্গিত দিছেন দাজ্জালের ফিতনা সম্পর্কে। আল্লাহ রসুল বলছেন দুনিয়ার মধ্যে যত ফিতনা আছে সবচাইতে মারাত্মক এবং ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কার ফিতনা? দাজ্জালের ফিতনা। রসুল বলেন নূহ আলাইহিস সালাম থেকে নিয়া এমন কোন পয়গম্বর নাই যেই নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনার ভয় দেখায় নাই, এমন কোন নবী নাই, সব নবী। অথচ সব নবী জানে যে দাজ্জালের ফিতনা শুরু হবে আখিরি নবীর উম্মতদের উপরে, এত পরে দাজ্জালের ফিতনা আসবে, কিন্তু সেই ফিতনার ভয় আগের নবীরা তাদের উম্মতকে দিয়া গেছেন। বিষয়টা বুঝছেন? কিন্তু সব নবী জানে দাজ্জাল আসবে শেষ নবীর উম্মতের কাছে, তাদের উম্মতের কাছে দাজ্জালের ফিতনা প্রকাশ পাবে না। এরপরও ওই সমস্ত নবীগণ তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে ভয় দেখায় গেছে। কারণ কি? কারণ হলো দাজ্জালের ফিতনাটা আসলেই এত মারাত্মক ফিতনা, যদিও শেষ নবীর উম্মতের উপর দাজ্জালের ফিতনা প্রকাশ পাবে, দাজ্জাল আসবে, কিন্তু দাজ্জাল আসার জন্য পরিস্থিতি তৈরি হতে থাকবে বহু আগের থেকে। বুঝেন নাই?
মাহফিল তো আজকে না গতকাল? আজকে। এই আজকের মাহফিলের জন্য কত আগের থেকে কাজ শুরু হয়েছে বলেন তো? কত আগের থেকে? আমারই তো দাওয়াত দিছে 3 মাস আগে। কত আগের প্ল্যান? মাহফিল আজকে হবে, প্ল্যান কত আগে। এরপরে এই কাজবাজও তো কত আগে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং, মিটিং, পরামর্শ, কত কাজ। তো রসুল বলেন দাজ্জাল আসবে তো আসবে, তার ফিতনার পরিস্থিতি পরিবেশ এটা বহুত আগের থেকে আস্তে আস্তে কায়েম হবে, আস্তে আস্তে কায়েম হবে। এই জন্য সকল আম্বিয়ায়ে কেরাম তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ভয় দেখায় গেছেন। রসুল বলেন দাজ্জালের সাথে তার জান্নাত আর তার একটা জাহান্নাম থাকবে। তার এক হাতে জান্নাত থাকবে, তার জান্নাত, আরেক হাতে তার জাহান্নাম থাকবে। রসুল বলেন ফা নারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নারুন। আসলে দাজ্জালের যেটা জাহান্নাম এইটা হলো জান্নাত, আর দাজ্জালের যেটা জাহান্নাম সেইটাই হলো জান্নাত। দাজ্জালের জান্নাত জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম জান্নাত। দাজ্জালের কাছে জান্নাতও থাকবে, জাহান্নামও থাকবে, এটা নিয়েই মানুষের কাছে আসবে। হুজুর বলছিলেন এক যুবক, ইমানদার যুবক শুনবে দাজ্জাল বের হইছে, শুনবে, শোনার পরে ওই যুবক দাজ্জালের কাছে আসবে। দাজ্জাল জিজ্ঞেস করবে আমি তোমার রব, আমি তোমার ইলাহ, তুমি বিশ্বাস করো, আমাকে ইলাহ মানো? ওই যুবক বলবে না, আমি তোমাকে ইলাহ মানি না, তোমার কপালের মধ্যে কাফ ফা র লেখা আছে, কুফুর শব্দটা তোমার কপালে লেখা আছে, তোমার এক চোখ অন্ধ, আমার রব অন্ধ না, তোমার কপালে কুফুর লেখা আছে, আমার রব কুফুর না। আল্লাহু আকবার। তো দাজ্জাল বললে তাইলে আমাকে রব মানো না? না। আল্লাহ রসুল বলেন দাজ্জাল ওই যুবককে 2 খণ্ড করে 2 দিকে ফেলবে। দাজ্জাল মাঝখান দিয়ে হাইটা যাবে, যে আবার দাজ্জাল পিছনে ফিরবে, ফিরা যুবককে বলবে এই তুমি জীবিত হও। 2 খণ্ড 2 দিক থেকে আইসা যুবক আবার জীবিত হয়ে দাঁড়াবে। এইবার যুবক হাসতে থাকবে দাজ্জালের দিকে তাকায়া। আল্লাহ রসুল বলেন দাজ্জাল মনে করবে, মনে হয় এইবার তাকে ইলাহ হিসেবে মাইনা নিবে। দাজ্জালও খুশি হয়ে জিজ্ঞেস করবে মনে হয় আমাকে ইলাহ মানবা? ওই যুবক বলবে বরঞ্চ তোকে ইলাহ মানবো তো দূরের কথা, তুই যেই খেলা আমার সাথে খেললা, যেই কারিশমা আমার সাথে দেখাইলা, এতে আমার ঈমান আরো পাকাপুক্ত হয়ে গেছে। তুমি আমার ইলাহ না, তুমি মাসিহুদ দাজ্জাল। আল্লাহু আকবার বলেন। বলে আমারে মানো না, ইলাহ মানি না। দাজ্জাল আবার তাকে হত্যা করতে ধরবে। আল্লাহ রসুল বলেন ওই যুবকের কণ্ঠনালী থেকে সিনা পর্যন্ত আল্লাহ তাআলা পুরাটা তামা দিয়ে বাধাই করে দিবে। দাজ্জাল বহু চেষ্টা করে ওই যুবককে আর হত্যা করতে পারবে না, এবং যুবক ঘোষণা করবে এই পৃথিবীর ঈমানদারেরা, তোমরা কেউ দাজ্জালকে ভয় পাও না। আমার সাথে দাজ্জাল যেই খেলাটা খেলেছে, এই খেলা আমার পরে দাজ্জাল আর কারো সাথে খেলতে পারবে না, আর কাউকে দাজ্জাল হত্যা করতে পারবে না। অতএব দাজ্জালকে ভয় পাওয়ার কারণ নাই, দাজ্জালের ফিতনায় পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল বলছেন দাজ্জাল দুনিয়াতে মাত্র 40 দিন থাকবে। 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করে গোটা পৃথিবীকে ফিতনায় সয়লাভ করে দিবে, ফিতনা ছড়াই দিবে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত, গোটা পৃথিবীটা ফিতনায় ভরে যাবে। 40 দিনে, মাত্র 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে তাকাইছেন রসুলের দিকে। রসুল বললেন ইয়াউমুন কা সানাতিন ওয়া ইয়াউমুন কা শাহরিন ওয়া ইয়াউমুন কা জুমাতিন ওয়া সাইরু আইয়ামিহি কা আইয়ামিকুম। রাসূল বলেন দাজ্জালের প্রথম দিনটা হবে তোমাদের যেই দিন, এই দিনে 1 বছরের সমান লম্বা। দাজ্জালের প্রথম দিনটা কতটুকু লম্বা হবে? আমাদের 1 বছরের সমান লম্বা হবে দাজ্জালের প্রথম দিনটা। সাহাবায়ে কেরাম দেখেন
ঢেকি বলে স্বর্গে গেলেও বাড়া বান্ধে, আর বান্দর বলে বুড়া হইলেও গাছে উঠে। অর্থাৎ যার যেইটা অভ্যাস, যার ভিতরে যেইটা আছে, তার যেখানেই যায় তার চিন্তা চেতনা একটা। সাহাবাই কেরাম এতটা নামাজ পড়তেন আর এতটা সেজদা করতেন, এদের মাথার ভিতর শুধু নামাজ, শুধু নামাজ। এক নামাজ পড়ে গেছে, আবার কখন মুয়াজ্জিনের ডাক আসবে, কান খাড়া, আবার কখন আজান হবে, আবার কখন মসজিদে আসবে, আবার কখন রবের কুদরতি পায়ে সেজদায় পড়বে, এক চিন্তা। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, রসূল সেই যে একদিন 1 বছরের সমান লম্বা, সেই একদিনে কি একদিনের নামাজই যথেষ্ট হবে, না 1 বছরের নামাজই পড়তে হবে? ও নামাজের খবর। আল্লাহ রসূল বলেন, হ্যাঁ, একদিনে 1 বছরের সমান যেই দিনটা লম্বা, একদিনের নামাজ যথেষ্ট হবে না, গনে গনে হিসাব করে করে টাইম বুঝে বুঝে 1 বছরের নামাজই আদায় করা লাগবে। দাজ্জালের দ্বিতীয় দিন হবে ওয়ায়াউমুন কাশাহরিন, 1 মাসের সমান লম্বা, 1 মাসের নামাজ পড়তে হবে। তৃতীয় দিনটা হবে ওয়ায়াউমুন কাজুমাতিন, 1 সপ্তাহের সমান লম্বা, 1 সপ্তাহের নামাজ পড়তে হবে। ওয়াসাইর ওয়াইয়ামিহি কায়ামিকুম, দাজ্জালের বাকি দিনগুলি হবে তোমাদের দিনের মতো। এই 40 দিনে দাজ্জাল গোটা পৃথিবী ভ্রমণ করবে। না একজন মানুষ 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, মা ইসরাহু ফিল আরদি, রসূল দুনিয়াতে তার চলার গতিটা কেমন হবে, কত দ্রুত সে চলবে? গোটা পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত সে ভ্রমণ করবে, তাইলে তার চলার স্পিরিটটা কি পরিমাণ হবে, কত দ্রুত সে চলতে পারবে? আল্লাহ রসূল বলেন, কাল গাইসি ইস্তাদবারাতুর রিহ, রসূল বলেন বাতাসের গতি বুঝো তোমরা, বাতাসের যে স্পিড আছে, গতি আছে, আল্লাহ রসূল বলেন, বলে বাতাসের যে স্পিড আর গতি আছে, বলে দাজ্জালের চলার গতি হবে ওই মেঘের মতো, যেই মেঘকে বাতাস দৌড়ে নিয়ে যায়। দেখেন না বৃষ্টি এই শুরু হয়েছে কুমিল্লা থেকে, 5 মিনিটের মধ্যে খবর নিয়ে দেখেন ঢাকা শহরে ফোন লাগান, ওরা বলবে হ্যাঁ এই তো এই মাত্র আমাদের এখানেও শুরু হয়েছে, কুমিল্লার থেকে চলে গেছে 5 মিনিটে ঢাকা। আপনি কক্সবাজার ফোন দিয়ে দেখেন 10 মিনিট পরে ওরা বলবে হ্যাঁ আমাদের এখানেও মাত্র বৃষ্টি শুরু হলো। ঢাকা থেকে কুমিল্লা থেকে কক্সবাজার যাইতে 5-10 মিনিটের বেশি লাগে না। বাতাস এতটা দ্রুত বৃষ্টিকে চালায় নিয়ে যায়। আল্লাহ রসূল বলেন সেই বাতাসের গতির মতো হবে তার চলার গতি। হ্যাঁ, আল্লাহ রসূল এই দাজ্জালের ফিতনা সম্পর্কে উম্মতকে এত সতর্ক করেছেন। আল্লাহ রসূল বলেন দাজ্জাল এক কওমের কাছে যাবে, এক এলাকায় এক জাতির কাছে যাবে, যা বলবে এই জাতি তোমরা আমাকে ইলাহ মানো, আমাকে তোমাদের রব হিসেবে মানো। ওই জাতি মানবে, ওই জাতি দাজ্জালকে রব হিসেবে ইলাহ হিসেবে মানবে। মানার সাথে সাথে আল্লাহ রসূল বলেন দাজ্জাল আকাশকে বলবে আকাশ তোমার কাছে কি বরকত আছে সব ঢাইলা দাও। জমিনকে বলবে তোমার কাছে কি বরকত আছে উগলে দাও। আল্লাহ রসূল বলেন দাজ্জালের কথায় আকাশ এমন রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করবে আর জমিন থেকে এত বরকতি ফসল উৎপন্ন হবে যে ওই এলাকার মানুষগুলি একবারে সুখ শান্তিতে ভেসে যাবে। দাজ্জাল চলে যাবে, এরা সবাই কাফের। ইমানদারদের এলাকায় যাবে, যে ইমানদারদেরকে সমবেত করে বলবে আমি তোমাদের ইলাহ মানো, বলে না তোমার কপালে তো কাফার লেখা আছে, তুমি কাফের, তোমার এক চোখ নাই, আমাদের রব কানা না, তুমি তো কানা, তুমি মাসিহুদ দাজ্জাল, তুমি আমাদের রব না। এই কথা বলার সাথে সাথে দাজ্জাল বলবে আকাশকে বলবে তোমার বরকত বন্ধ করো, জমিনকে বলবে তোমার বরকতকে স্তব্ধ করো, বৃষ্টি বন্ধ, ফসল উৎপন্ন হবে না, ইমানদাররা মহা সংকটে আর দুর্ভিক্ষে পড়ে যাবে। রসূল বলেন এরপরে দাজ্জাল এক মরুভূমি দিয়ে চলতে থাকবে আর মরুভূমিকে উদ্দেশ্য করে বলবে এই মরুভূমি তোর নিচে কি আছে বরকত সব বের কর। আল্লাহ রসূল বলেন এই মরুভূমির নিচে যত হীরা মণি মুক্তা সোনা দানার খনি ছিল সব বের হয়ে যাবে। দাজ্জাল চলতে থাকবে আর
রসুল এইভাবে বলেন যে একটা মৌমাছি, রানী মৌমাছির পিছনে তার গোটা বাহিনী যেইভাবে চলতে থাকে, তো দাজ্জালের পিছনে ওই মরুভূমির সকল সম্পদ, সকল পদার্থগুলি দাজ্জালের পিছনে এইভাবে চলতে থাকবে। দাজ্জাল এই মরুভূমি প্রান্তর পাড়ি দিয়া মক্কা এবং মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে। আল্লাহ রসুল বলেন মক্কা মদিনার প্রতিটা অলিতে গলিতে 2 জন করে ফেরেশতা উন্মুক্ত তরবারি নিয়ে পাহারাদারি করবে। দাজ্জালকে গোটা পৃথিবী ভ্রমণ করতে দেওয়া হবে, কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। প্রবেশ করার চেষ্টা করলেই ফেরেশতারা উন্মুক্ত তরবারি দিয়া দৌড়ান দিবে। দাজ্জাল ফেরেশতাদের দৌড়ানি খাইয়া আবার আসবে কোথায়? সিরিয়ায়। এই সিরিয়ার দিকে আসবে। তখনকার সিরিয়া, এখনকার শাম, এই ফিলিস্তিন, জর্ডান, তারপরে লেবানন সহ, এই ইসরায়েল সহ এই গোটা অঞ্চলটাই ছিল শাম, সিরিয়া। এই দাজ্জাল আবার সেই দিকে যাবে। আল্লাহ রসুল বলেন এই দিক দিয়া এই কাজ করতে করতে এই দিক দিয়া রসুল বলেন সময় হবে ওই দিনের আসর। আসরের নামাজ পড়ার জন্য মুসল্লিরা তৈরি থাকবে আসরের নামাজ পড়ার জন্য। ইমাম মেহেদি থাকবেন, ইমানদারদের লিডার, ইমানদারদের নেতা। একটা জিনিস মনে রাখবেন, দাজ্জাল হলো সমস্ত কুফরি শক্তির লিডার এবং সমস্ত কাফেররা দাজ্জালের আগমনের পথ তৈরি করবে। যেমন আজকের মাহফিলের জন্য একটা পরিবেশ দীর্ঘদিন ধরে কায়েম করার পরে আজকের এই পরিবেশটাতে আমরা এসে উপনীত হয়েছি। আল্লাহর রসুল বলেন এইরকম দাজ্জাল আসার জন্য একটা পরিবেশ কায়েম হবে এবং সমস্ত ওলামায়ে কেরাম দাজ্জাল সংক্রান্ত হাদিসগুলি পর্যালোচনা করে বলেন যে দাজ্জালের মূল পরিবেশটা তৈরি করবে ইহুদি সম্প্রদায়। কোন সম্প্রদায়? জোরে বলেন, কোন সম্প্রদায়? এবং এক হাদিসের মধ্যে রসুল বলেন ইয়াতবাউদ দাজ্জালা মিনাল ইয়াহুদ মিন ইয়াহুদি ইসফাহানা 70 আলফান আলাইহিমুত তায়ালিসা। রসুল বলেন দাজ্জাল যেদিকে যাবে, যেদিকেই দাজ্জাল আগমন করবে, তার সাথে ইস্পাহানের 70,000 ইহুদি সব সময় তার পিছনে পিছনে থাকবে। কারা? কারা? ইস্পাহানের ইহুদিরা। 70,000-এর এক সশস্ত্র ইহুদি কাফেলা সব সময় দাজ্জালের সাথে থাকবে। দাজ্জালের বাহিনী হিসেবে, সেনা বাহিনী হিসেবে তারা সব সময় দাজ্জালের পাশে থাকবে। এখন এই দাজ্জালের ফিতনার মোকাবেলা করার জন্য আল্লাহ ইমানদারদেরকে একটা নেতা দান করবেন। এই নেতার নাম হলো ইমামে মাহাদি। নেতার কি নাম বলেন? বলেন নেতার কি নাম? ইমামে মাহাদি। নেতা দান করবেন আল্লাহ তাআলা। ইমাম মাহাদি আসরের সালাত ইমামতি করার জন্য প্রস্তুত থাকবেন। আর দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাইবেন। কাকে? আসরের নামাজের সময় অপেক্ষা করবে মুসল্লিরা, টাইম হইলে ইমামতি শুরু হবে, নামাজ শুরু হবে। এমন সময় ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়া, 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়া এরপর ঈসা আলাইহিস সালাম হলুদ রঙের 2 সেট কাপড় পরিধান করে নামবে। নামার পরে মসজিদে নামাজের জন্য তিনি প্রবেশ করবেন। ইমাম মাহাদি তাকে চিনবেন, আলিঙ্গন করবেন, কথা বলবেন এবং ইমামতির জন্য সামনে আগানোর চেষ্টা করবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন না, বাদুকুম বাদুকুম লিবাদিকুম ইমাম, তোমরাই পরস্পর পরস্পরের ইমাম। আমি তোমাদের ইমামতি করার জন্য আসি নাই, বরঞ্চ আমি এসেছি তোমাদের ইমামতি গ্রহণ করার জন্য। আল্লাহু আকবার বলেন। রসুল বলেন এই উম্মতকে আল্লাহ এতটা শরাফত আর এতটা মর্যাদা দান করছেন যে অন্য নবীরা এই উম্মতের ইমামতি গ্রহণ করে। এই উম্মতের ইমাম অন্য নবীরা হয় না। এটা এই উম্মতের শরাফত, সম্মান, ইজ্জত, ওয়াকার। তো যাই হোক, ঈসা আলাইহিস সালামের অনুরোধে বক্তব্যে ইমাম মাহাদি আসরের নামাজ পড়াবেন। এরপরে রসুল বলেন ঈসা আলাইহিস সালাম এতটা পবিত্র যে ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস যেই কাফেরের গায়ে লাগবে ওই কাফেরটা মোমের মতো গইলা জায়গায় নিঃশেষ হয়ে যাবে, মারা যাবে। শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের শ্বাস লাগার সাথে সাথে। আজকে
বোমা মেরে টনে টনে বোমা মেরে মুসলমানদেরকে হত্যা করে। ফিলিস্তিনের উপরে এমন কোন দিন আর রাত নাই যে ইসরায়েলের ইহুদিরা টনে টনে বোমা নিক্ষেপ করে না, এমন কোন রাত আর দিন নাই, টনে টনে বোমা নিক্ষেপ করে। হ্যাঁ, এখন তো মুসলমান মারো টনে টনে বোমা, আর টনে টনে বোমা আবিষ্কার করা লাগে, তৈরি করা লাগে, অর্থ খরচ করা লাগে। তোমাদেরকে টনে টনে মারার জন্য আমাদের বোমা আবিষ্কার করা লাগবে না, আমাদের অর্থ খরচ করা লাগবে না। আল্লাহ তাআলা নুজুলে ঈসা করবেন, ঈসা আলাইহিস সালামের শ্বাস তোমাদের যার গায়ে লাগবে মোমের মতো গইলা জায়গায় নিঃশেষ হয়ে যাইবা, অস্ত্রের প্রয়োজন হবে না। আল্লাহু আকবার বলেন, অস্ত্রের দরকার হবে না। সাহাবায়ে কেরাম রাসূলের চেহারার দিকে তাকাইছেন, বুঝাইতে চাইলেন সাহাবায়ে কেরাম রাসূল একজন মানুষের শ্বাস আরেকজনের গায়ে লাগলে মারা যাবে, বুঝলাম আল্লাহর কুদরত, কিন্তু একটা মানুষের শ্বাস কতটুকু দূরে আর যায়, একটা মানুষের শ্বাস আর কতটুকু দূরে যায়। আল্লাহ রসুল বুঝতে পারলেন। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবীরা জানো ঈসার শ্বাস কতটুকু পৌঁছবে, দূরে পৌঁছবে। আল্লাহ রসুল বলেন, ঈসা আলাইহিস সালামের দৃষ্টি যত দূর যাবে, হ্যাঁ ঈসা আলাইহিস সালামের শ্বাসকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। একটা মানুষের সাধারণত আমাদের যদি কোনো আকাশ পরিষ্কার থাকে, দিনের বেলা সূর্য ঠিকমতো ওঠে, আর বাড়ি গাছপালা না থাকলে আমরাও তো কয়েক মাইল দূরের কত কিছুই দেখি, দেখি কি দেখি না? আরে কয়েক মাইল কি, কোটি 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 মাইল উপরে তারকারাজি আছে, আমরা দেখি কি দেখি না? কথা বলেন, দেখি কি দেখি না? কত মাইল উপরে সূর্য, কত কোটি মাইল উপরে সূর্য, আমরা সূর্য দেখি, চাঁদ তারকারাজি সব কিছু দেখি। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম তো নবী, উনি তো ওনার দৃষ্টি হারাম দিকে তাকাইয়া নষ্ট করেন নাই, অপবিত্র বানান নাই। তো তিনি যখন তাকাবেন তো গোটা পৃথিবী তিনি দেখতে পাবেন, গোটা পৃথিবীর ভিতরে কোনো কাফের আর বেঁচে থাকবে না। আল্লাহ রসুল বলেন তখন দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে থাকবে, সে কোথায় আছে। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের এই শ্বাস প্রশ্বাস থেকে বুঝতে পারবে যে নুজুল ঈসা হয়ে গেছে, ঈসা নাজিল হয়ে গেছে, এখন আমার রক্ষা নাই। দাজ্জাল যেই বাইতুল মুকাদ্দাস আজকের ইহুদিরা আটকায় রাখছে, যেই বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের মসজিদে ইহুদিরা মুসলমানদেরকে যথারীতি প্রবেশ করতে দেয় না, তাদের পারমিশন নিয়ে মুসলমানরা বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের এই মসজিদে ঢুকতে হয়। সেই মসজিদের একটা দরওয়াজার নাম বাবুল উদ্দিন, লোদ নামক দরওয়াজা, এটার পাটার চিপায় দাজ্জাল আত্মগোপন করবে। ঈসা আলাইহিস সালাম সেখানে যাইয়া ওই দরওয়াজার চিপা থেকে তাকে টাইনা বের করে এরপরে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম বর্ষা দ্বারা হত্যা করবে। কি দ্বারা? জোরে বলেন, কি দ্বারা হত্যা করবে? বর্ষা দ্বারা হত্যা করবে। এরপরে ঈসা আলাইহিস সালামের কাছে একটা ঈমানদার জাতি আসবে, যাদেরকে আল্লাহ এই ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে রাখছেন। ঈসা আলাইহিস সালামের কাছে যখন তারা আসবে, ঈসা আলাইহিস সালাম তাদের চেহারায় আদর করে হাত বুলাই দিবেন এবং জান্নাতে তাদেরকে আল্লাহ কি মর্যাদা দান করবেন এগুলি বর্ণনা করতে থাকবেন। এমন সময় আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করবেন, এই ঈসা, এই দুনিয়ার মধ্যে আমি এমন একটা জাতি তৈরি করেছি যার মোকাবেলা করবার ক্ষমতা পৃথিবীতে কারো নাই, তুমি আমার এই ঈমানদার বান্দাদেরকে নিয়ে দ্রুত তোর পাহাড়ে উঠা যাও, ওই জাতি আসতেছে। ঈসা আলাইহিস সালাম দ্রুত ঈমানদারদেরকে নিয়ে তোর পর্বতে চলে যাবেন। এই দিক দিয়ে বের হয়ে আসবে ইয়াজুজ আর মাজুজ। কারা আসবে বলেন, কারা আসবে? ইয়াজুজ আর মাজুজের নাম শুনছেন তো? ওরা আসবে, বের হয়ে আসবে। আল্লাহ রসুল বলেন, ওরা বের হইয়া কিভাবে আসবে? বলে সমুদ্রের একটা ঢেউ যেমন আরেকটা ঢেউর উপর আশ্রে পড়ে, ওদের সংখ্যা এত বেশি হবে যে মনে হয় যেন একটা ঢেউ একটার উপর আরেকটা আসতেছে। এইভাবে তারা মানুষের উপর ছড়া পড়বে এবং ফিতনা করতে থাকবে। যত মানুষ তারা সামনে পাবে সকল মানুষকে তারা হত্যা করতে থাকবে। আল্লাহ রসুল বলেন, তাদের সামনে সিরিয়ার একটা নদী পড়বে, নদীর নাম বহাইরায়ে তবারিয়া। কি নাম?
বহাইরায়ে তবারিয়া, এই তবারিয়া নামক নদীটা এখনো আছে, পানিতে ভরপুর। আল্লাহর পয়গম্বর বলেন তারা সংখ্যা এত বেশি হবে, দেহ এত লম্বা লম্বা হবে। আল্লাহ রসুল বলেন তাদের প্রথম অংশটা এই তবারিয়া নদীর মধ্যে মুখ লাগাইয়া একটা টান দিবে, রসুল বলেন যে সমস্ত পানিগুলি এক মুহূর্তে নিঃশ্বাস করে ফেলবে। তবারিয়া নদীর সব পানি প্রথম দলটায় এক টানে শেষ করে ফেলবে, গোটা নদী শুকাই যাবে। পিছনের দলটা এসে দেখবে নদীতে কোনো পানি নাই, তারা একজন আরেকজনকে বলবে মনে হয় কোনো একদিন এখানে পানি টানি ছিল, মনে হয় কোনো একটা দিন এখানে পানি টানি ছিল। অথচ তাদের অল্প একটু পূর্বেই তাদের অগ্রবর্তী দলটা এখানে সব পানি শেষ করে ফেলছে। সূরা কাহফের যে আয়াতের মধ্যে এই ইয়াজুজ মাজুজের আলোচনা করছেন, সেই আয়াতের তাফসিরে জালালাইনের মধ্যে লিখে যে ইয়াজুজ মাজুজ গোটা পৃথিবীতে যেই পরিমাণ মানুষ আছে, ইয়াজুজ মাজুজের সংখ্যা তার 10 গুণ। আল্লাহু আকবার বলেন। তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছে, খাওয়াইতেছেন। এবং আল্লাহ রসুল বলে ওই তাফসিরে জালালাইনের মধ্যে লিখছে যে একদল ইয়াজুজ মাজুজ এইরকম আছে, তাদের দেহটা 120 হাত লম্বা। কত? 120 হাত লম্বা। তাদের কানগুলি গোটা হাতির দেহের মতো, এক কান বিছাইয়া আরেক কান গায়ে দিয়া ঘুমায়। এবং এই জালালাইনের মধ্যে লিখছে যে একজন ইয়াজুজ আর মাজুজ অতক্ষণ পর্যন্ত মারা যায় না যতক্ষণ পর্যন্ত তার ঔরস থেকে, তার বংশ থেকে 1000 জনকে জন্ম না দেয়। 1000কে জন্ম দিয়ে একজন মারা যায়, আর যেইটা মারা যায় ইয়াজুজ মাজুজ এতটা দুর্ধর্ষ জাতি, যে মারা যায় তাকেই তারা খেয়ে ফেলে, আস্থা রাখে না। এরপরে তারা বহাইরে তবারিয়ার পানি শেষ কইরা এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের এই 2-3 কিলো আরেকটু সামনে আসলে তারা একটা পাহাড় পাবে। পাহাড়টার নাম জাবালুল খামার। পাহাড়ের কি নাম? জাবালুল খামার। এই জাবালুল খামারে আইসা সব উঠবে, নেতারা উঠবে, উইঠা বলবে আমাদের সামনে যত মানুষ ছিল সব তো মাইরা সাফ করে ফেলাইছি, এখন আসো আকাশের অধিবাসীদেরকে হত্যা করি। কেতনা বড়া কি বলা যায়, ব্যাফতার, কত বড় ব্যাফতার। দুনিয়ার মানুষ সব মারা শেষ, এখন বলে আকাশের অধিবাসী করে হত্যা করবে। কয় তীর লাগাও, ধনুক রেডি করো, তীর ধনুক রেডি করে আকাশের দিকে তীর ছুটতে থাকবে আকাশের অধিবাসীদেরকে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাকবেন। রসুল বলেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাইকা বলবেন, জিবরাইল যেই তীরগুলি ওরা পাঠাইতেছে এই তীরের ভিতরে রক্ত লাগাইয়া আবার জমিনে ফেরত পাঠাও, যাতে মগাগুলি বুঝে যে আসলে আকাশবাসীও মাইরা সাফ করে ফেলাইছে। জিবরাইল আলাইহিস সালাম রক্ত লাগায়া লাগায়া তীরগুলি আবার জমিনে ফেরত পাঠাবেন। মগাগুলি মনে করবে, এই বেফতারগুলি মনে করবে যে আকাশের অধিবাসীরও শেষ, উল্লাস শুরু করবে, উল্লাস। আল্লাহ তাআলা ইতিমধ্যে একটা বাতাস প্রেরণ করবেন, ভাইরাস বাতাস প্রেরণ করবেন। ওই বাতাসটা তাদের এই ঘাড়ের মধ্যে লাগবে, আর ঘাড়ের মধ্যে একটা ফোঁড়া হবে। কি হবে? ফোঁড়া হবে। ওই ফোঁড়ার বিষাক্ত তার কারণে আল্লাহ রসুল বলেন একটা ফোঁড়া হবে, এটা পাকবে মুহূর্তের ভিতরে, এটা গলবে, পচা দুর্গন্ধ বের হবে, আর ব্যথায় কাতরাইতে কাতরাইতে ইয়াজুজ মাজুজের গোটা বাহিনী ময়রা সাফ হয়ে যাবে। রসুল বলেন গোটা পৃথিবীর ভিতরে শিবরান 1 বিঘা জায়গা খালি থাকবে না যেই জায়গার ভিতর ইয়াজুজ মাজুজের লাশ পড়ে থাকবে না। গোটা পৃথিবীটা দুর্গন্ধে বিষাক্ত হয়ে যাবে। এদিক দিয়ে ঈসা আলাইহিস সালাম তো ইমানদারদেরকে নিয়ে তোর পাহাড়ে বন্দী হয়ে আছেন, দুর্ভিক্ষে আছেন, খানা নাই, পানি নাই, এক মুসিবত। এদিক দিয়ে আবার ওদের বিষাক্ত দেহের দুর্গন্ধ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদবেন আর দোয়া করবেন। এরপরে আল্লাহ তাআলা একদল
উটের মতো, বখতি উটের মতো লম্বা গর্দানওয়ালা পাখি পাঠাবেন। ওই পাখিগুলি এক একটা দেহকে মুখে নিয়ে নিয়ে নাহবাল নামক জায়গা, যেটা পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে, পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে, যেখানের পরে আর কোনো বাড়িঘর নাই, ওই রকম একটা অঞ্চল আছে, সেখানে নাহবল নামক অঞ্চল, সেখানে নিয়ে ফেলবে। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করবেন, গোটা পৃথিবী ধুইয়া মুছা পরিষ্কার হয়ে যাবে। এরপরে রসুল বলেন আল্লাহ তাআলা জমিনে এমন বরকত দিবে যে একটা আনার এত বড় হবে যে একটা আনার গোটা এক দল মানুষের খাদ্যের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং আনারের মাঝখানে কাইটা আনারের দুই টুকরা হবে, যে বলে এক একটা টুকরাকে মানুষ ছাতা হিসেবে ব্যবহার করবে। কি হিসাবে? ছাতা হিসেবে। ঈসা আলাইহিস সালাম জমিনে বেঁচে থাকবেন 7 বছর। কয় বছর বলেন না? কয় বছর? 7 বছর। আল্লাহ রসুল বলেন ওই 7 বছরে জমিনের ভিতরে ইমানদার ছাড়া আর কোন কাফের, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যুগি যুগা আগা হোগা একটু বইচা থাকবে না, সব বইরা সাফ হয়ে যাবে। শুধু মুসলমান থাকবে, শুধু ইমানদার থাকবে। আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। কেউ থাকবে না। এখন ওরা প্ল্যান করে, এখন ওরা চিন্তা করে দুনিয়াতে একটা মুসলমানও রাখা যাবে না। ওরা মনে করে যে জমিনে ইসলাম রাখা যাবে না আর মুসলমানদেরকে বাঁচতে দেওয়া যাবে না। অথচ বিষয়টা হলো তার পরিপূর্ণ বিপরীত। জমিন থেকে ইসলামও খালি হবে না, মুসলমানও খালি হবে না, বরঞ্চ জমিন ইহুদি, খ্রিস্টান, নাসারা, যুগি যুগা যা আছে সেগুলি শূন্য হবে, শুধু ইমানদাররাই থাকবে। আল্লাহ রসুল বলেন গোটা পৃথিবীর ভিতরে সাদা, কাঁচা, পাকা এমন কোনো ঘর বাকি থাকবে না যেই ঘরে ইসলাম প্রবেশ করবে না। অর্থাৎ গোটা পৃথিবীর ভিতরে ইসলাম এমনভাবে প্রচার আর প্রসার লাভ করবে যে ইমানদার ছাড়া আর কেউ বাকি থাকবে না, সব ইমানদাররাই থাকবে ইনশাআল্লাহ। সেই সময় আসতেছে, আমরা সেই সময়ের অপেক্ষায় আছি। তোমরা যেইটার অপেক্ষায় আছো, গোটা পৃথিবী ইসলাম শূন্য, গোটা পৃথিবী কালিমা শূন্য, গোটা পৃথিবী মুসলিম শূন্য। তোমাদের এই চাহাত, তোমাদের এই চাহিদা পূর্ণ হবে না, বরঞ্চ আমরা যেইটার অপেক্ষায় আছি সেইটাই পূর্ণ হবে, সেইটাই বাস্তবায়ন হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না?